গাজওয়ায়ে হিন্দের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আলী আকবর তো মনে করি বাংলাদেশ থেকে গাজওয়ায়ে হিন্দের সূচনা হবে। গাজওয়ায়ে হিন্দের সর্বপ্রথম শহীদ আলী সাইফুর রহমান আলিফকে বলা হবে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে। ভারতের হিন্দুত্ববাদীদেরকে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে নাস্তানাবুদ করে দেওয়া হবে। গাজওয়ায়ে হিন্দের মধ্যে যারা আল্লাহু আকবার অংশগ্রহণ করবে, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে এই দেশের হিন্দুত্ববাদী গোটা এশিয়া মহাদেশের হিন্দুত্ববাদীদের তাকতে তালুসকে টুকরা টুকরা করে মুসলমান আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা বলেন। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন যারা গাজওয়ায়ে হিন্দের মধ্যে শহীদ হবে এদেরকে আল্লাহ পাক বদরের শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহটা আস্তে বললেন কেন, জোরে বলেন। ও মুসলমান, যার দিলের মধ্যে গাজওয়ায়ে হিন্দের তামান্না নাই, তোর মতন মুসলমানের জমিনে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্নে দেখি ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব, গাজওয়ায়ে হিন্দ করব, গাজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব। তলোয়ার হাতে নিয়া ইসকন নামীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসের দেশকে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, এই জন্য বলবো দেশকে অশান্ত করার জন্যে অনেকে লিখতেছে যে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। ও মুসলমান, আমরা এদের দুর্দিনে আমরা মন্দির পাহারা দেই, আর আমাদের এদের মন্দির পাহারা দেওয়ার ফলশ্রুতি আমাদের মুসলিম ভাইদেরকে জবাই করে। ও মুসলমান, আর এই কুলাঙ্গারনি রাক্ষসী দাসী হাসিনা আগে বলতো এই দেশের হিন্দুরা হইল সংখ্যালঘু, এদেরকে পাইরুটি বেশি দিতে হবে। আমরা পাইরুটি বেশি দেওয়ার কারণে আজকে তারা মাথায় উঠে মুসলমানদের মাথার উপরে নাচতেছে, ঠিক কিনা জোরে বলে। 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করবে। ও মুসলমান, আর তুমি বসে বসে তামসা দেখবা। মিজানুর রহমান আজহারি সাহেব উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে, উনি বলছেন কি দেশকে অশান্ত করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে, আমরা সর্বোচ্চ আমরা নমনীয়তা করব, আমরা অশৃঙ্খলায় যাব না। আহমদুল্লাহ সাহেব উনি স্ট্যাটাস দিয়েছেন, আর ইসলামের মধ্যে লিখেছেন যে আমাদের ধৈর্য ধরতে হবে, সময় বড় খারাপ যাইতেছে, আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আলী আকবর বলে এই দেশের মুসলমান সব সময় ধৈর্যের কারণে আজকে মুসলমানদেরকে হিন্দুরা জবাই করতেছে, ঠিক কিনা জোরে বলে। মুসলমানদেরকে ইসকন নামীয় সন্ত্রাসীরা জবাই করতেছে। ও মুসলমান, আর ধৈর্য ধরলে হবে না। শুধু আমি এতটুকু উনাদের কথার সাথে একাত্মতা পোষণ করে আমি এতটুকু বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলে। যদি ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আমরা এমন একটা শান্তির বাণী যদি না পাই, আমরা যদি একটা শান্তির বাণী না পাই, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি যদি না দেওয়া হয়, গোটা বাংলার জমিনে মুসলমানদের কলিজার মধ্যে যে আগুন জ্বালাইছে বঙ্গোপসাগরের পানি দিয়ে মেটানো যাবে না, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, যদি আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া হয়, আর এই দেশের উলামায়ে কেরাম আল্লামা লুকমান মাজহারি সাহেব, আল্লামা ইমরান মাজহারি সাহেব, ও মুসলমান, শাইখে উজানির আল্লাহর কুতুবরা যদি ডাক দেয়, ও মুসলমান, আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, সাজিদুর রহমান সাহেবের পক্ষ থেকে ডাক আসে, আল্লাহু আকবার মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেবের পক্ষ থেকে যদি ডাক আসে, ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢালতে কে কে রাজি আছো? হাত তুলে দেখা দাও। ও
ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন। আমিন একটু জোরে কইলে হয় না? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পেশ করছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, আমি রবের চূড়ান্ত ফায়সালা হলো, তোমাদের রবের চূড়ান্ত ফায়সালা হলো, আমার চূড়ান্ত ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর গোলামি ব্যতীত দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা, আল্লাহর চূড়ান্ত ফায়সালা অর্থ হলো আল্লাহ পাকের হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াও আতিফা এর মধ্যখানে এনে বিল ওয়ালিদাইনি ইহসানা, এই বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও আতিফা এনে আল্লাহ তা'বুদু এটার সাথে মিলিত করছেন। বোঝা গেল আগের যেই হুকুম পরেরটারও সেই হুকুম। আল্লাহ পাকের ফায়সালা হলো আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কোনো মাখলুকের গোলামি করবা না। নামাজ 5 ওয়াক্ত পড়া যেমন ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও এনে পরের শব্দে আল্লাহ বুঝাইছেন তোমাদের মা বাবার খেদমত করাও তোমাদের উপর ফরজ। আমার তেলাওয়াতকৃত আয়াতের 2টা আলোচনার দাবি রাখে। এক হইল আল্লাহর গোলামি, দ্বিতীয় হইল মা বাবার খেদমত। আল্লাহর গোলামি 2টা চ্যাপ্টার যেহেতু বলা সম্ভব নয়, অল্প পরিসরে মা বাবার খেদমত নিয়ে আলোকপাত করব। ও মুসলমান, মা বাবার খেদমতটাকে আল্লাহ পাক কেন ফরজ করে দিয়েছেন, কেন অত্যাবশ্যকীয় করে দিয়েছেন? যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার অস্তিত্ব জমিনে দিয়েছেন, এই জন্যে আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ পাকের আদত, আল্লাহ চাইলে আপনাকে আমাকে মা বাবা ছাড়াও বানাইতে পারে। মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, যে পারে তা না, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। আপে দরফর জন্দে पैदा ऊकु नदी आपे दरफर जंदे पैदा ऊकु नदी तिफले रादर महदे गुया ऊकु नदी। আমার আল্লাহ এমন পারেন, মা বাবা ছাড়া আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছেন, আর বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে হযরতে ঈসা পয়গম্বরকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهاتها मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। मेरे जिंदगी जो चाहे बरसा किए मदीना, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलें अल्लाहु अकबर, और एकटू जोरे बोलें अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा के चांद बरस हाबित तारे गे, मोहम्मद मुस्तफा के चांद बरस हाबित तारे गे। सहाबा दुश्मनों सुन लो सहाबा मिल सारे गे। मीनारे रोशनी गे, मीनारे रोशनी गे, सराबा दिलकशी के तो उनका थाम ले दामन। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। बोलें ना अल्लाहु अकबर, और एकटू जोरे बोलें ना अल्लाहु अकबर। मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा, जब भी अफसुरदा अफसुरदा कदम लर्जीदा लर्जीदा, बदन लर्जीदा लर्जीदा। चला वो एक मुजरिम की तरह में जानिबे तैयबा, चला वो एक मुजरिम की तरह में जानिबे तैयबा। नजर शर्मिंदा शर्मिंदा, बदन लर्जीदा लर्जीदा, बदन लर्जीदा लर्जीदा। किसी के हाथ ने मुझको सहारा दे दिया, वरना कहाँ में और कहाँ ये रास्ते
पेचीदा पेचीदा मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा। अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ যেই জায়গা থেকে আল্লাহ এবং তার রাসূলের সৈনিক তৈয়ার হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সৈনিককে গঠন করা হয়। জামিয়া আরাবিয়া জৈনুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সভাপতিত্বের আসনকে অলংকৃত করেছেন এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ মুহতারাম, আগামী দিনের জাতির রাহবার, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের ফুল, আপনাদের গর্বের ধন আল্লামা লোকমান মাজহারি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লামা ইমরান মাজহারি সাহেব হুজুর আজকের মধ্যমণি, যদিও হুজুরে অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ও মুসলমান, এই যে অনেক জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহরা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহটা জোর করে একটু জোরে বলেন না। এমন একটা টাইমে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছে, যেই টাইমে ভারতের কসাই মুদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনারা জানেন গোটা বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ভারতের কসাই মুদি কলকাঠি ইসকন নামক সন্ত্রাসীদের মাধ্যমে কলকাঠি নাড়তেছে, ঠিক কিনা জোরে বলে। আমার দেশের দাসী চলে গেছে, তার জন্ম দেওয়া গোলামদেরকে নিয়ে যায় নাই, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে। ভারতে থেকে কলকাঠি নাড়তেছে। ও মুসলমান, আপনারা জানেন আজকের দিনের পরিস্থিতি বাংলাদেশের বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই জন্য দেশকে স্বাধীন করা হয় নাই, এই জন্য দেশের মানুষকে গোলামির জিঞ্জির থেকে মুক্তি দেওয়া হয় নাই। ও মুসলমান, আপনারা জানেন চট্টগ্রামে আজকে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের উপর আক্রমণ করে, মসজিদকে ভেঙ্গে মসজিদের ভিতরে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করেছে। ও মুসলমান, আইনজীবী গোটা বাংলাদেশের যুবকদের আইডল, আমার কলিজার টুকরা যুবক ভাই সাইফুর রহমান আলিফকে এই হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা নির্বিচারে জবাই করে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, এমন একটা টাইমে গোটা বাংলাদেশের তরুণ যুবকদেরকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, আপনাকে আওয়াজ তুলতে হবে, ঘুমন্ত ঈমানকে আবার জাগ্রত করতে হবে, ইসকনদের সাথে লড়াই করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন। আসতে বললেন কেন, ঠিক না বেঠিক জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক। সবাই
আপনাদের কি কষ্ট লাগতেছে? আমার ভাই সাইফুর রহমানকে শহীদ করে দিয়েছে ইসকন নামীয় সন্ত্রাসীরা, আর আপনি এখান থেকে আওয়াজটুকু দিতে পারছেন না। ইসকনদের বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারতেছেন না। ও মুসলমান, আপনি মনে করতেছেন আলিফ শহীদ হয়েছে, আলিফকে জবাই করছে, তাতে কি হয়েছে? আপনার কপালে আলিফের পরের সিরিয়ালটা আপনার কপালে আছে, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, তাই গাজওয়ায়ে হিন্দের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আলী আকবর তো মনে করি বাংলাদেশ থেকে গাজওয়ায়ে হিন্দের সূচনা হবে। গাজওয়ায়ে হিন্দের সর্বপ্রথম শহীদ আলী সাইফুর রহমান আলিফকে বলা হবে, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে। ভারতের হিন্দুত্ববাদীদেরকে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে নাস্তানাবুদ করে দেওয়া হবে। গাজওয়ায়ে হিন্দের মধ্যে যারা আল্লাহু আকবার অংশগ্রহণ করবে, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে এই দেশের হিন্দুত্ববাদী গোটা এশিয়া মহাদেশের হিন্দুত্ববাদীদের তাকতে তালুসকে টুকরা টুকরা করে মুসলমান আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন যারা গাজওয়ায়ে হিন্দের মধ্যে শহীদ হবে এদেরকে আল্লাহ পাক বদরের শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহটা আস্তে বললেন কেন? জোরে বলেন। ও মুসলমান, যার দিলের মধ্যে গাজওয়ায়ে হিন্দের তামান্না নাই, তোর মতন মুসলমানের জমিনে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্নে দেখি ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব, গাজওয়ায়ে হিন্দ করব, গাজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব। তলোয়ার হাতে নিয়া ইসকন নামীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দিকে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, এই জন্য বলবো দেশকে অশান্ত করার জন্যে অনেকে লিখতেছে যে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। ও মুসলমান, আমরা এদের দুর্দিনে আমরা মন্দির পাহারা দেই, আর আমাদের এদের মন্দির পাহারা দেওয়ার ফলশ্রুতি আমাদের মুসলিম ভাইদেরকে জবাই করে। ও মুসলমান, আর এই কুলাঙ্গারনি রাক্ষসী দাসী হাসিনা আগে বলতো এই দেশের হিন্দুরা হইল সংখ্যালঘু, এদেরকে পাইরুটি বেশি দিতে হবে। আমরা পাইরুটি বেশি দেওয়ার কারণে আজকে তারা মাথায় উঠে মুসলমানদের মাথার উপরে নাচতেছে, ঠিক কিনা জোরে বলে? 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করবে। ও মুসলমান, আর তুমি বসে বসে তামসা দেখবা। মিজানুর রহমান আজহারি সাহেব উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে, উনি বলছেন কি দেশকে অশান্ত করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে, আমরা সর্বোচ্চ আমরা নমনীয়তা করব, আমরা অশৃঙ্খলায় যাব না। আহমদুল্লাহ সাহেব উনি স্ট্যাটাস দিয়েছেন, আর ইসলামের মধ্যে লিখেছেন যে আমাদের ধৈর্য ধরতে হবে, সময় বড় খারাপ যাইতেছে, আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আলী আকবর বলে এই দেশের মুসলমান সব সময় ধৈর্যের কারণে আজকে মুসলমানদেরকে হিন্দুরা জবাই করতেছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানদেরকে ইসকন নামীয় সন্ত্রাসীরা জবাই করতেছে। ও মুসলমান, আর ধৈর্য ধরলে হবে না। শুধু আমি এতটুকু উনাদের কথার সাথে একাত্মতা পোষণ করে আমি এতটুকু বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলে? যদি ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আমরা এমন একটা শান্তির বাণী যদি না পাই, আমরা যদি একটা শান্তির বাণী না পাই, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি যদি না দেওয়া হয়, গোটা বাংলার জমিনে মুসলমানদের কলিজার মধ্যে যে আগুন জ্বালাইছে বঙ্গোপসাগরের পানি দিয়ে মেটানো যাবে না, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, যদি আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া হয়, আর এই দেশের উলামায়ে কেরাম আল্লামা লুকমান মাসহারি
সাহেব, আল্লামা ইমরান মাজহারি সাহেব, ও মুসলমান, শাইখে উজানির আল্লাহর কুতুবরা যদি ডাক দেয়, ও মুসলমান, আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, সাজিদুর রহমান সাহেবের পক্ষ থেকে ডাক আসে, আল্লাহু আকবার মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেবের পক্ষ থেকে যদি ডাক আসে, ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢালতে কে কে রাজি আছো? হাত তুলে দেখা দাও। ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমিন একটু জোরে কইলে হয় না? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পেশ করছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, আমি রবের চূড়ান্ত ফয়সালা হলো, তোমাদের রবের চূড়ান্ত ফয়সালা হলো, আমার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর গোলামি ব্যতীত দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা, আল্লাহর চূড়ান্ত ফয়সালা অর্থ হলো আল্লাহ পাকের হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াও আতিফা এর মধ্যখানে এনে বিল ওয়ালিদাইনি ইহসানা, এই বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও আতিফা এনে আল্লাহ তা'বুদু এটার সাথে মিলিত করছেন। বোঝা গেল আগের যেই হুকুম পরেরটারও সেই হুকুম। আল্লাহ পাকের ফয়সালা হলো আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কোনো মাখলুকের গোলামি করবা না। নামাজ 5 ওয়াক্ত পড়া যেমন ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও এনে পরের শব্দে আল্লাহ বুঝাইছেন তোমাদের মা বাবার খেদমত করাও তোমাদের উপর ফরজ। আমার তেলাওয়াতকৃত আয়াতের 2টা আলোচনার দাবি রাখে। এক হইল আল্লাহর গোলামি, দ্বিতীয় হইল মা বাবার খেদমত। আল্লাহর গোলামি 2টা চ্যাপ্টার যেহেতু বলা সম্ভব নয়, অল্প পরিসরে মা বাবার খেদমত নিয়ে আলোকপাত করব। ও মুসলমান, মা বাবার খেদমতটাকে আল্লাহ পাক কেন ফরজ করে দিয়েছেন, কেন অত্যাবশ্যকীয় করে দিয়েছেন? যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার অস্তিত্ব জমিনে দিয়েছেন, এই জন্যে আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ পাকের আদত, আল্লাহ চাইলে আপনাকে আমাকে মা বাবা ছাড়াও বানাইতে পারে। মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, যে পারে তা না, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। আপে দরফর জন্দে पैदा ऊकु नदी आपे दरफर जंदे पैदा ऊकु नदी तिफले रादर महदे गुया ऊकु नदी। আমার আল্লাহ এমন পারেন, মা বাবা ছাড়া আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছেন, আর বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে হযরতে ঈসা পয়গম্বরকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ দেখাইছেন। একটা হলো আল্লাহর আদত, আর একটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ পাকের আদত হইল মা বাবার মাধ্যমে দুনিয়াতে মানুষের প্রজনন ঘটানো, মানুষের অস্তিত্ব ঘটানো। কিন্তু আল্লাহ পাকের কুদরত হইল আমি আল্লাহ যদি মানুষকে বানাইতে চাই, মাও লাগে না, বাবাও লাগে না, মা বাবা সারা বানাইতে পারি। মা বাবা সারা আদমকে বানাইছেন, বাবা সারা মায়ের গর্ভ থেকে ঈসা পয়গম্বরকে বানাইছেন। ও মুসলমান, আল্লাহু আকবার। একটা কথা না বললেই নয়, আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করছে, দুনিয়ায় আসছে, জন্ম হয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানের দলেরা যায় বলে, ও খ্রিস্টানের দলেরা বলে, মারিয়াম কার সাথে ব্যভিচার করছো? জবাব দাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কারোর সাথে জিনা করি নাই, নাউজুবিল্লাহ, খারাপ কাজ করি নাই। মারিয়াম বলে, খারাপ কাজ, খ্রিস্টানরা বলে খারাপ কাজ না করলে তোমার সন্তান আসলো কোত্থেকে? ও মুসলমান, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, বেফানা হয়ে গেছে, জবান স্তব্ধ হয়ে গেছে। নজর করে দেখা যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করছে, আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিছে। মারিয়াম, খ্রিস্টানের দলের আয়েশা যখন আবার জিজ্ঞেস করবে, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা রাখছি। ও মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিখায়া দিছে। পরের দিন আয়েশা জিজ্ঞেস করছে, কার সাথে ব্যভিচার করছো বলো? মারিয়াম বলে, খবরদার আমার সাথে কথা বলবা না, আমি আল্লাহ